তোমার এই মিষ্টি হাসি বড় যে ভালোবাসি, এ ভালোবাসা চলবে সূর্য যত দিন উঠবে। এই ছাড়ো, আমি বাড়ি যাবো। এই না আর এই দুত্তরিকালি কথাই কথা বাড়ি যাওয়া। আব্বা বকতে নেই। না না বকতে না বকতে না। আরে আমি আছি না, বকলি বাড়ির থেকে বেরিয়ে চলে আসবা। আমি আছি, আমি তো হাড়ের সমস্যা তো আমার খেয়াল নেই। আর কয়দিন পরে দেখা যাচ্ছে তোমার মেলা সমস্যা হয়ে না 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 না, মানে এমনি যাই হোক আবেগে পুরো একটা চর দিছি তো। তা শোন, তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। তুমি যদি বলো যে চলে যাব, খালি এ জীবন আমার রাখার সাথে না রাখা ভালো। কেন আমি যাবো না নে? তুমি চলে গেলে আমার কিছুই ভালো লাগে না। মনে হয় যেন পুকুরটা শুকিয়ে গেছে, মনে হয় সূর্য ডুবে যাচ্ছে, চাঁদ আবার উঠছে মনে হচ্ছে। ওই আব্বা ডাকলি শুধু যাবা না, তাছাড়া যাবো না। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমি শুনলাম তুমি নাকি রাত জেগে বড়ি খাও। এসব কথা কি যাবে? আচ্ছা খাও বা না খাও, ওই বড়ি খালি আছে মানুষ তো কি কম দেখে আর হাঁপিয়ে যায়। আর তুমি যদি হাঁপিয়ে যাও তাহলে বাসার ঘরের দায়িত্ব পালন করবে নাকি? কি যা আবার আমার আব্বার আছে না, আব্বা দায়িত্ব পালন করে। হ্যাঁ এই মিনছে, ওই দায়িত্ব কি তোমার আব্বা পালন করতে পারে? দেখ ওদিন আমি কার মধ্যে কি ঠেলে দিচ্ছি। দেখো দিদি কি কথা, আমি মনে করিলাম যে আমাদের বিয়ের বাজার সদাই করার দায়িত্ব পালন করা, তাই জানি করলাম যে আমার আব্বা দায়িত্ব পালন করবে দে। উদয় লোকের সাথে ঘর করতে হবে না। কিন্তু তুমি যে ওইসব কথা কাছো তা তো আর জানি না। এই শোনো, তোমার আর একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? তুমি নাকি মেয়ে লোক দেখলি ঠিক থাকো না। আচ্ছা এইসব কথা তোমার কাছে কি যা কয়? আচ্ছা যাই কয় কোক, কিন্তু শোনো, এই চোখ আমার, এই ঠোঁট আমার, এই বুকও আমার, এই হাতও আমার, এই ওইসব অত নিচে নামার দরকার। তাহলে থাকো, আমি ছেড়ে গেলাম। চলেই যাবা? হ্যাঁ চলেই যাও। যেও না সাথী, যাও যাও, যে কয়দিন বিয়ে সাথী না হতো সেই কয়দিন একটু ঘোলা পানি খাইয়ে বেড়ায়। কি হয়েছে? ওরে সর্বনাশ! হ্যাঁ, অন্য সময় তো অন্য দেখি যে হাতে টাইনে নিয়ে বেড়াইছে, আবার আমার দেখে আবার বুকি দেওয়ার দরকার ডাক। আমার উন্না বুকেই থাকে। কি হয়েছে কও? এটা হাসিয়ে কথা কওয়া যায় না। না রে না, কনে গিল? আমি এই পাড়ায় যাচ্ছি, কি কবা কও? তো ওই রামপুরে উগ্র মিজাজে কথা করছিস কে? আমি এরকমই থাকি। একটু হাসে না, আমি হাসতে পারি না। হাসতে পারিস নে? না না, সেদিনকে ওই যে বিয়ে বাড়ি যে কি হাসা হাসছিলি রে, আমি দেখছিলাম জানলা দিয়ে, যে কি চমৎকার লাগছিল তোর হাসি। এই কি আছে? মাঝে মাঝে মনে হয় যে কিছু একটা করি, বুঝছিস? তা করো গে, আমার কাছে করো সরকার। না, তোর নিয়েই তো ওইটা স্বপ্ন দেখি আমি। আমার নিয়ে স্বপ্ন টপ্ন দেখা লাগবে না। আল্লাহ, স্বপ্ন আমি দেখবো না তো দেখবা কি? দেখার লোক আছে। শোন রে না, দেখার লোক আছে করলে হবে না। আমার সে তো দেখার লোক তার কেউ থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। কেন, তুমি কি আমার বাইন্দে রেখেছো? তোর বানবো কা, তোর তো এড়িয়ে দিয়ে থইছি রে। যে কয়দিন তোর আর আমার মিলন না ঘটে সে কয়দিন তুই খাইয়ে বেড়া। ওই আশায় থেকো না শোনা, আর হবে না রে। ওই মিলনের আশায় থেকো। এই ছাড়, এই দেখি ছাড়ো, ছাড়ো। তোর গামা এত নরম দুষ্টু। কি কবা তাড়াতাড়ি কও, আমি পাড়ায় যাচ্ছি। আরে দাঁড়া, একটু থিড় হতে দে, একটু থিড় হতে দে। না, আমার দাঁড়ানোর সময় নেই, আমি তাড়াতাড়ি যাচ্ছি। আমার বান্ধবীরা বসে রয়েছে। আরে দাঁড়া, না দাঁড়ানোর সময় নেই। জন্যই এই এলাকার ছেলে পিলে তোর পাশ ছাড়ে না, এখন আমি বুঝতে পারছি। এর আগে তো এত কাছে আসিনি। না আর টাকা এখন হবে না। শোন, অনাম করিস, অনাম। না, আমার হাতে সময় নেই, আমার আব্বা দেখলি বকবে না। কি দিয়া? আমার আব্বা তোর আব্বার সাথেও প্রস্তাব আমি দিয়ে নিবা আনে। যাইয়ালে তোমার খাইতে দেখে মুখ খাইতে দেবেন। হ্যালো, দেখি দেখা করিস রেহনার
স্বপ্ন দেখতে দেখতে আজকে রেহানার সাথে ঘটিয়ে গেল কি হ্যাঁ, আব্বা না কালকে ইলিশ মাছ কিনিলা ওইটা খাইয়েই ঘটিয়েছে। আসলে কপাল হতে হলে ভালো কপাল নিয়ে জন্ম নিতে হয়। ইলিশ মাছ আমি খাইলাম, ছোটটা খাইলাম ঝাটকা, এবার বড় তান্তি খাবো, তাহলে রেহেনার সাথে হয়তো মানে কুলাকুলিটাও হয়ে যাবে। যাই, ভালোই তাই। কি রে, তুমি নিজের বিরাট জিগালা মনে করছো তাই না? কি করছিস দল পাওয়ার? দল পাওয়ারে আর পার্টি বুক পকেট। সবে যদি তুই বুঝতে পারিস তাহলে আমার থামানোর এখতিয়ার তোর কে দিয়েছে? হারে তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই ট্রাম্পের আত্মীয়। এই ভালো লাগে, ভালো লাগে। যতটুক না তার থেকে তুই এই যে বেশি বাড়িয়ে বলিস, এতে আমার প্রমোশন বাড়ে বুঝছিস? প্রমোশন? এই তুই রেহানার কি কইছিস? হ্যাঁ, রেহানা রেহানা আমার, ও আমার হৃদয়ের কথা, ও আমার মনের মাঝে তুমি। ওর সম্বন্ধে যদি একটা বাজে কথা বলিস, শালা তো দ্বিতীয়তে ফিসে কি রে, তুই আমার কথা বলি কারণটা কি? শালা তুই মানুষ না। ওরে দুটোটা ফেসবো আমি তো তোর, আর তুই আমার সংলাপ মুখে এই। কেড়ে নিয়ে দুটোটা ফেসতে চাই না? এই রেহানা তোর হয় দেখ, হ্যাঁ, তোর হয় দেখ রেহানা আমার হৃদয়ের কথা। কথা, ওটা তোর স্বপ্ন, বাস্তবে তার না। আর তারই স্বপ্ন, ওরে স্বপ্নকে বাস্তব রূপ দান করবো। শোন রেহানা, তোরও হয়নি আমারও এখনো হয়নি বুঝেছিস? এ নিয়ে বাড়াবাড়ি করাটা আমি মনে করি ঠিক না। ওরে কাগজে কলমে হয়নি, হ্যাঁ? কিন্তু মন নিয়ে দেয়া একদম কমপ্লিট। মন নেওয়া দেওয়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মন নেওয়া দেওয়া হোক, সমস্যা নেই। তবে একটা কথা বলছি, কি? ভুলেও যেন রেহানার দিকে তাকানোর চেষ্টা করবা না, তাহলে তুমি বুঝতে পারছো আর একটা পাশই হয়ে যাবে। আসলে ইহে যাবে। হ্যাঁ, শোন এই শোন হুম। তুমি রেহেনা নিয়ে তামাম জায়গা তুমি ঘুরিয়ে বেড়াচ্ছ, আর সামান্য আমার সাথে একটু দেখা হয়েছে, একটু টাচ করেছে, তাইতে তোমার জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাওয়ার কথা। হ্যাঁ, এই খারাপ আমি না তুই, এই শালা হুম? খারাপ আমি না তুই, খারাপ মানে? তুই তো। হ্যাঁ, হ্যাঁ, আমি সামান্য রেহেনার সাথে কথা বলেছি তাই তুই ভেঙে ছিঁড়ে ফেলতে যাচ্ছিস। আর তুই যে আগান বাগানে ঝোপে ঝাপে পার্কে এখানে ওখানে, এই দাঁড়াও, বিষয়টা হচ্ছে মেয়ে ছেলের পিছনে বিরক্ত করলে তাকে কি বলে? ইফটিজিং, হ্যাঁ যৌন হয়রানি। হ্যাঁ ওই মেয়ে লোক যদি কমপ্লেন করে তাহলে তো তোমার যৌন হয়রানি হবে, হ্যাঁ ইফটিজিং হবে, হ্যাঁ। তোমার জেল হবে। হ্যাঁ, আর মেয়ে লোক যদি তোমার পক্ষে থাকে তাহলে কিছুই হবে না। তো রেহানা আমার পক্ষে। কালকে থেকে দেখবো রেহেনা তোর পক্ষে না বিপক্ষে। শোন কুদ্দুস, কালকে রেহেনা যদি বাড়ির বাইরে বেরোয়, এক ঠ্যাং বানবো পাগলাখানায়, আর এক ঠ্যাং বানবো শৈলকুপায়, মাঝখানে বানবো ঢেকির খাইতে, তারপরে দেখবো রেহেনা তোর না আমার। যা, তুই যা। সব ফেলে ফেলে পেছনে দেখলি আমার হাজিল কোথাকার, দলিল নেই, পর্চা নেই, রেহানা আমার। চোখ মুখ পুরানোর দরকার নেই। ওই যে কাছে ওই হারাম জাদা তোমার সাথে আচরণ খারাপ করেছে, ওর আজকে দিয়েছি ঠক মতো দিয়েছি। কোন জায়গা? ওই কত টাকা হইল? ওই যে ভাগাটা, হ্যাঁ, ওই যে সবদুলকের ভাগার, হ্যাঁ। ওই ভাগাটার ওখানে টাকা হইল, ওখানে তো দিয়েছি। ও আমার খুব ডিস্টার্ব করে। আর করবে না নেই, আর করবে না নেই। বিরাট কথা কয়ে দিয়েছি, কয়ে দিলাম যে এরপর যদি রেহানার ডিস্টার্ব করিস তাহলে তোর এক ঠাং শৈলকুপাই বানবো আর এক ঠাং চিনাদাই বানবো, মাঝখানে ঢেকির খেতে দে তোর একদম। শুনলাম ওই নাকি তোমার হুমকি দিয়েছে। ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখে? শোনো, আমি যা বলে দিয়েছি, বললাম তুই যদি রেহানার আর একবার ডিস্টার্ব করিস তাহলে মনে রাখিস আর একটা 5 আগস্ট ঘটে যাবে। তা বড়ি টড়ি আর খাচ্ছ না তো? না, তুমি নিষেধ করিস না বড়ি খাতি, তা বড়ি খালি কি সেই দায়িত্ব পালন করা যাবে না?
সেই জন্যই তো খাওয়া বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, একটা কথা তো আমার রেখেছো তুমি। হ্যাঁ।